নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকের তারিখটি হলো জুনের 22 তারিখ, বারটি হলো শনিবার। আগের দিনে রাত্রের অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছে জানেন, সেই বাসনগুলোই সকাল সকাল উঠে আগে ধুতে বসে। গ্রামের মেয়ে আমি, শহরে এসে জলের কষ্টটা ভালোই বুঝতে পারছি জানেন। ওই যে কলটা দেখতে পাচ্ছেন, ওই কলটা দিয়ে জল পড়ে শুধু দিনে দুবার, সকালে এক টাইম আর বিকালে এক টাইম। আমি সকাল 6টা নাগাদ উঠে বাসনগুলো মাজতে বসে গেছি, তো তাই এখনো জল আসেনি। জল আসে 7:30টা নাগাদ। যেহেতু বাড়ির মালিক এখানে থাকে না, তাই বাড়ির কিসে উন্নতি হবে সেটা চিন্তা ভাবনা নেই মালিকের মাথায়। সেই জন্যই তো জল স্টক করার কোনো ব্যবস্থা নেই। দেখুন ওই যে বালতি থেকে জল নিয়ে নিয়ে বাসন ধুচ্ছি। আমাদেরকে এরকম সব বালতি থেকে জল নিয়েই করতে হয় জানেন, আমাদেরকে স্টক করে রাখতে হয়, সেই স্টকের জলেই আমরা কাজ করি। কি আর করবো বলুন, এটাই হয়তো আমার কপালে লেখা ছিল। এই বাড়িটা ছাড়তেও পাচ্ছি না জানেন, কারণ এই আশেপাশে আর কোনো বাড়িই পাচ্ছি না। আমার মেয়ে স্কুল, ওর দোকান এখান থেকেই কাছে হয়, তাই এই বাড়িটা ছাড়তে পারছি না। যাকগে বাদ দিন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো ধোয়া শেষ হয়ে গেল, একটা বড় কাজ এগিয়ে গেল জানেন। আজ থেকে অম্বাবচী শুরু হচ্ছে। অম্বাবচী মানে সবাই সবটা জানেন বোধহয়, গৌহাটির মা কামাখ্যা দেবীর পিরিয়ডটাই অম্বাবচী বলে, সেটিই আজ থেকে শুরু হচ্ছে। এখানে তো অম্বাবচীটা আরো বেশি বড় করে মানে জানেন, কারণ আসামের তো এটাই মেন। আপনারা তো সবাই জানেন আমি আসামের জোরহাটে থাকি, আর না জেনে থাকলে এখন তো জেনে গেলে। এবার ঝটপট কমেন্ট করুন তো দেখি কে কে আসামের জোরহাটে থাকেন বা আসামে থাকেন। তো দেখুন এখানে যে কামাখ্যা মায়ের মন্দিরের ফটোটা ছিল সেটা আগে উল্টে দিলাম, দিয়ে আরো মেয়ে ঠাকুরের যে ফটোগুলো ছিল সেগুলো উল্টে রেখে দিলাম। পুজো দিতে নেই বা শাঁখও বাজাতে নেই, তাই দুটো ধূপ জেলে প্রণাম করে ধূপটাই দেখিয়ে দিলাম। ওই পটের দুর্গা ঠাকুরটাকে ঢাকতে পারলাম না জানেন, অত উপরে হাত গেল। দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি। তুলসী গাছের গোড়াটা দেখুন, মাটিটা একদম শুকিয়ে গেছে, কি জানি জল দিতে আছে না নেই। আজকে মেয়ের ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং ক্লাসটা রোজের বিকালে হয় জানেন। আমায় ফোন করে বলল আজকে স্কুলে ছুটি আছে, যেহেতু সকালের দিকেই পাঠিয়ে দেওয়া, তাই ঝটপট রেডি করে ওকে পাঠিয়ে দিতে গেলাম। কিন্তু মেয়ে আমার বেঁকে বসলো, চুল না বেঁধে যাবে, তাই আবার ওকে নিয়ে চুল বাঁধতে বসলাম। এতদিন বৃষ্টির পরে এই দুদিন রোদ্দুরে কি তাপ দিয়েছে, তাই গলার মধ্যে একটু পাউডারটাও দিয়ে দিলাম। চলুন মেয়ে আমার রেডি হয়ে গেছে, এবার মেয়েকে টিউশনে দিয়ে আসি। আমি শুধু ওকে দিতে যাই, আনতে যেতে হয় না, আনার সময় ওরাই দিয়ে যায়। বেশি দূর না তো, মাত্র আমাদের বাড়ির পেছনের বাড়িটাতেই, তাই অত চিন্তা মাথায় নেই। ওয়েদারটা দেখুন একটু মেঘলা লাগছে না, হালকা হালকা মেঘ দেখে ফোনে ওয়েদারটা চেক করলাম জানেন, আবার বৃষ্টি দেখাচ্ছে। বলুন তো ভালো লাগে এত বৃষ্টি হলে? দেখলেন গাছে কত ফুল হয়ে আছে, কেউ তোলেনি। অম্বাবচী চলছে যে, কেউ তো পুজো দিতেই পারবে না। আমি শনিবারেই মেয়ের ইউনিফর্মগুলো ধুয়ে দিই, না হলে এত মোটা ইউনিফর্ম যে শোকাবেই না। চলুন মেয়েটাকে খেতে দিয়ে দিই। আজকের মেনুতে আছে ভাত, আলু ভাজা, ডাল আর মাছ ভাজা। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।